নমস্কার, লাইভ একটু আগেই শুরু করছি নেটওয়ার্কের প্রবলেমের জন্য। আজকের বিষয়বস্তু হচ্ছে আমার বই, অর্থাৎ এই যে সিদ্ধান্তের খেলা যেটা বইমেলায় প্রকাশিত হয়েছে, সেখান থেকে আমি আজকে একটা টপিক তুলেছি, সেটা হচ্ছে ধনী হওয়ার সূত্র। আমি যেটা এখানে পয়েন্টগুলো দিয়েছি, সেই পয়েন্টগুলোর ভিত্তিতেই আমি কথা বলবো। সেটা হচ্ছে যে আগে নিজের যে কাজ সেই অনুযায়ী খরচাটা আপনারা একটা বাজেট করবেন, তাহলে দেখবেন অনেক অংশটা সমাধান আপনাদের হাতেই থাকবে। দ্বিতীয় যেটা আমি বলছি যে ধৈর্যর সাথে সিদ্ধান্ত নিতে শিখুন। সেটাই তো হচ্ছে সিদ্ধান্তের খেলা। যে ধৈর্যর সাথে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা আমার কাছে এসেন্সিয়াল, তাহলেই কিন্তু এই ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। তারপর হচ্ছে একাধিক আয়ের উৎস তৈরি করুন। একাধিক আয়ের উৎস, ধরুন আপনি একটা মুদিখানা দোকানে চলছে, আপনার চাল ডাল নুন তেল বেগুন মূলো আলু পটল যা খুশি রাখছেন, কিন্তু সেই রাখাটার সঙ্গে আপনি দেখলেন যে না, আরো কিছু জিনিসকে আমাকে রাখতে হবে, যেটা আপনার আয়ের উৎস। হয়তো দেখছেন যে আপনার মুদিখানা দোকানটা সার্টেনলি যে জায়গার মধ্যে অবস্থান করছে, সেখানে আপনার ক্ষেত্রে একটা দুধ রাখলে হয়তো সেলটা বাড়বে। আপনি দুধ রাখলেন, সেখানে সেল বাড়ছে। আপনি ক্যাডবেরি রাখলেন, সেখানে সেল বাড়ছে। অর্থাৎ আয়ের উৎসগুলোকে আলাদা আলাদা পার্টে ভাগ করে দেবেন। আমার সঙ্গে এই মুহূর্তে লাইভে যোগদান করেছেন প্রদীপবাবু। ধন্যবাদ প্রদীপবাবুকে যে উনি এসেছেন। উনি খুব একজন গুণী মানুষ এবং ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ বলবো না, খুব কম সময় আলাপের মধ্যেই ওনার সঙ্গে একটা সুন্দর বন্ধুত্ব স্থাপন হয়েছে। এবং এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে কাজ এখন থেকে শুরু করুন। আমরা কাজকে কি খুব খুব ডিলে করে দিই, যে ঠিক আছে কালকে দেখা যাবে, আজকে থেকে শুরু করবো না, না, তাহলে কিন্তু আমরা কখনোই সেইটার দিকে কাজ করতে পারবো না। আমাদের কাজ শুরু করতে হবে এখন থেকেই, এবং সাধ্যের মধ্যে জীবনযাপন করতে হবে। সাধ্যের মধ্যে জীবনযাপন আমাকে ভাবতে হবে যে আমি যে ফোনটা ব্যবহার করছি, সেই ফোনটা দিয়ে আমার কি কি কাজ হচ্ছে। আমি দেখছি এই ফোনটা দিয়ে তো আমার সব রকমের কাজ হচ্ছে, তাহলে কি আইফোনটা কেনাটা খুব দরকার? না। আইফোন কিনে আমি কি করব? আইফোনটা যে কিনবো তাতে কি শুধু ছবি তুলবো, স্টোরেজ ডিভাইস বেশি থাকবে, এছাড়া লোককে দেখাবো যে আমার কাছে আইফোন আছে, দেখো আমি কত ধনী। এখানেই ধনীর সঙ্গে একটা পার্থক্য তৈরি হয় সাধারণ মানুষের। যারা ধনী তারা কখনোই দেখায় না যে আমার কাছে কি আছে। তারা খুব সিম্পল জীবনযাপনটা করে, যেটা তার প্রয়োজন, সেই প্রয়োজন অনুসারে তারা খরচটা করতে জানে, সেই প্রয়োজন অনুসারে তারা সেভিংস করতে পারে। কিন্তু আমরাই যারা ধনী হওয়ার সূত্র খুঁজে বেড়াই, তারা পাগলের মতো এদিক ওদিক করে বেড়াই, কিন্তু ধনী হতে পারি না, কারণ আমাদের সেই সূত্রটাই জানা নেই। সেই সূত্র নিয়েই এই আমার বই সিদ্ধান্তের খেলা, যেটা বইমেলায় 584 নম্বর বুক স্টলে আমার আজকের এপিসোডে আমি সেটা তুলে ধরছি, যে ধনী হওয়ার সূত্র। এরপরে আমি যেটা আরেকটা হিসাব রেখেছি, যে হিসাব রাখুন, চোখ বন্ধ করে অর্থ ব্যবহার নয়, হিসাবটা রাখতে হবে। পার ডে একটা ছোট্ট হিসাব রাখা দরকার আছে, যে আজকে আমার কত খরচ হলো। ধরুন আজকে আমার 28 তারিখে আমি কি কি খরচ করলাম। 28 তারিখে দিনের শেষে আমি খরচের লিস্টটা দেখলাম, যে আজকে আমার সারা দিনে 150 টাকা খরচা হয়েছে। দেখা গেল আগামী এক মাস পরে, অর্থাৎ 28 যখন ফেব্রুয়ারি, তখন দেখা গেল এটা 225 টাকা হয়ে গেল। তার মানে এখানে এই যে টাকাটা বাড়লো, কেন বেড়েছে? এক্সেস আমার খরচটা কোথায় হয়েছে? বা দেখা গেল জানুয়ারির শেষে আমার যে খরচাটা হয়েছে, সেই খরচার পরিমাণটা প্রায় 5,000 টাকার কাছাকাছি, কিন্তু ফেব্রুয়ারি থেকে যে খরচাটা হয়েছে সেটা 5,000 টাকা টপকে গেছে। আলটিমেটলি খরচের একটা বেসামাল জায়গাটা তৈরি হচ্ছে। এখানেই আমাকে বাঁধনটাকে একটু দেখতে হবে যে কোথায় বেরিয়ে যাচ্ছে। এখানেই একটা রিভিউ করা খুব দরকার, যে সাধ্যের মধ্যে আমার খরচাটা একটু বেরিয়ে যাচ্ছে না তো, কোথাও তো একটা বেরোচ্ছে। সেই জায়গাটাকে নিজেকেই ধরতে হবে, অন্য কেউ এসে আপনার জায়গা ধরে দেবে না, নিজেকেই নিজের জায়গাটাকে ধরতে হবে। আর কি লিখেছি যে যদি আপনি দিনে 30 মিনিট সফল মানুষের ভিডিও দেখেন বা তাদের লেখাপত্র পড়েন, তাহলে সরাসরি তার প্রভাব আপনার চরিত্রের মধ্যে পড়বে, এবং বন্ধু নির্বাচনে হালকা নয়, লক্ষ্যভিত্তিক হওয়া উচিত। অর্থাৎ আপনি যদি যারা সফল হয়েছেন, মানে যারা ধনী হয়েছেন, তাদের যদি ভিডিওগুলো দেখেন, তাদের থেকে যদি কি কি বলছে সেই কথাগুলো যদি শোনেন, তাহলে আপনার ধনী হওয়ার রাস্তাটা অনেক প্রস্তর হবে। কারণ আপনি বুঝতে পারছেন তারা কোন পথে গিয়ে ধনীটা হয়েছে। আমরা এইখানেই ভুলটা করি। আমরা তাদের কথা শুনে, ও উনি তো বড় লোক হয়ে গেছে, ওদের কথা শুনে কি হবে, গরিব লোকের কথা শুনতে হবে, তার এনার্জিটা নিতে হবে। ভুল কথা। আমরা যদি যাদের কাছে অর্থ আছে, তারাই কিন্তু সেই রাস্তাটা খুঁজে বার করেছে। আমি যদি এখানে লিওনার্দো দা ভিঞ্চি বলুন, ভাস্কো দা গামা বলুন,
আমেরিকান ভেসপুচি বলুন, এরা যে পথ দিয়ে আবিষ্কারটা করে গেছে সেই পথে পরবর্তীকালে আমরা গিয়েও সেই আবিষ্কারটা পেয়েছি। আজকে এভারেস্টের চূড়ায় যারা দুজন যে এভারেস্ট চূড়াটাকে আবিষ্কার করেছেন, তারপরেই তো এভারেস্ট চূড়াটা পরপর গেছে, নাকি আমরা যারা ফেলিওর হয়েছে তাদের পেছনে গেছি না। অর্থাৎ প্রত্যেকটা মানুষে, অর্থাৎ যাদেরকে আমরা দেখছি যে এই রাস্তায় গিয়ে সাফল্যতা পেয়েছে, অর্থাৎ তাকে অবজার্ভ করা, তার ব্যাপারটাকে বোঝা এবং দরকার হলে তার সঙ্গে 5 মিনিট 10 মিনিট কথা বলা। আমি তাকে বুঝতে দেবো না যে আমি কি কথা তার থেকে জানার চেষ্টা করছি। তার কাছে ভেরিয়েশন আইডিয়া থাকতে পারে। যেমন আমার সঙ্গে অনেকে কথা বলছেন, বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়ে কথা বলছেন, বিভিন্ন রকম বিজনেস নিয়ে কথা বলছেন। তারা বিজনেস নিয়েও বিভিন্ন রকমভাবে কথা বলছে যাচ্ছে যে স্যার এই বিজনেসটা আমি করব, এই বিজনেসটা করলে কোনো ক্ষতি হতে পারে না তো? যেমন ধরুন হোটেল বিজনেস নিয়ে অনেকে কথা বলছেন, অনেকে বিভিন্ন রকম আদার্স বিজনেস নিয়ে কথা বলেন। আরেকজন এসে গেছেন, ম্যাডাম থ্যাংক ইউ, যে এই বিজনেসটা স্যার কী হবে? আমি তখন তাকে ব্লু প্রিন্ট তৈরি করে দিচ্ছি, মাইন্ড ম্যাপ তৈরি করে দিচ্ছি, না এই জায়গাটা আপনার হয়তো ক্ষতি হতে পারে, বা এই জায়গাটা আপনি একটুখানি টাইট করুন, বা এই জায়গা থেকে আপনার বেরোচ্ছে। অর্থাৎ এইখান থেকেই সফলতার জায়গাটা খুলবে। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে যে সফলতার জায়গা কিন্তু এইভাবেই খুলবে। এরপরে আমি যেটাকে লিখেছি যে কাজ এখন থেকে শুরু করুন, বা কিছু শেখা শুরু করুন, নিজেকে সময় দিন। কিছু শিখতে গেলে নিজেকে সময় দিতে হবে। আর লাস্টে যেটা করছি যে বাহ্যিকভাবে চুপচাপ থাকুন, ভেতরে ভেতরে আগুনটাকে জ্বলতে দিন। এবং একটা সময় পর আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি মিরর থিওরির ওপর ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ এই বইয়ের সিদ্ধান্ত খেলার যে মেন টপিকগুলো আমি তুলে এনেছি, সেটা আমাদের প্রত্যন্ত জীবনের ক্ষেত্রে একদম অতপ্রতভাবে জড়িত। এখনো পর্যন্ত যারা বইমেলায় যাননি, এখনো পর্যন্ত যারা ভাবছেন বইটা কিনবো কিনা, আমি শুধু আপনাদের বলতে পারি যে এই বইটার যা দাম, তাতে হয়তো আপনার টাকাটা জলে যাবে না। এখনো পর্যন্ত যারা যারা বইটা পড়েছেন তারা আমাকে প্রত্যেকেই থ্যাঙ্কস বলেছেন। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, এই বইটা শুধু বই থাকবে না, এই বইয়ের প্রত্যেকটা যে লেখাগুলো হয়তো বইয়ের লেখার মধ্যে কিছু অন্তত সিলি মিস্টেক হয়েছে, ভুল বানান হয়ে গেছে, তাড়াহুড়োতে ছাপিয়েছেন যারা, আমি কথা বলেছি, কিন্তু বাকিটা আপনারা পড়ে বুঝতে পারবেন, সহজ সরল ভাষায় লেখা। এবং যেখানে বুঝতে পারবেন না তার জন্য আমি সবসময় বলছি যে আমি আছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আমি বুঝিয়ে দেবো। কিন্তু এই যে ধনী হওয়ার সূত্র, বা এখানে আরও যে আমার কন্টেন্টগুলো আছে, যে 4টি এম সফলতার দরজা খুলে দেবে, 369 আপনার ভাগ্যের তালা খুলে দেবে। এই 369টা কি? সত্যি কি 369 ভাগ্যের তালা খুলে দেয়? ইয়েস, 369 ভাগ্যের তালা খুলে দেবে। সন্দেহ আমরা কেন করি? রাগ কেন শরীরের জন্য বিষ? স্বাস্থ্য, চমক, ব্যায়াম, খাদ্যাভ্যাস, ঘুম, এই রকম। এবং অন্তর্দৃষ্টি কেন এত জরুরি দরকার, এবং আরও অনেক অনেক এইরকম আমি 34টা কন্টেন্ট শুধু এতে তুলেছি। এছাড়া প্রচুর কন্টেন্ট আমার হাতে আছে। সেই কন্টেন্টগুলো নিয়েই তো আমি কাজ করছি, সেই কন্টেন্টগুলো নিয়েই আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি। ধনী হওয়ার সূত্রটা তো এইগুলোর মধ্যেই আছে। আমরা খুব সিম্পল যদি জীবনযাপন করি, এবং এর আগে আমি ধনী হওয়ার সূত্রের মধ্যে একটা জিনিস শুধু আপনাদের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করব, যে আপনাদের নিজেকে ওন মাইন্ডের ওপর অডিট করতে হবে। সেটা আমি আগের একটা এপিসোডে করেছি, যে ওন মাইন্ড অডিট কিভাবে করতে হবে। যদি ওন মাইন্ড অডিটটাকে আপনারা পারফেক্ট করেন, আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, আটকানো যাওয়া সম্ভব নয়। আপনি হবেন, আজ নয়তো কাল, কাল নয়তো পশু, আপনার ওই ওয়েটা খুলে যাবে। ধনী কথাটা খুব সহজ, সিম্পল কথা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ কথাটাকেই নিজের জীবনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে ভুলে যাই। মাথায় রাখবেন, আপনি যত নিজেকে বলবেন যে আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, দেখবেন আপনি খুব ভালো থাকবেন। আর যদি বলেন না না আমার খুব ভালো নেই, আমার শরীরটা না একদম ভালো যাচ্ছে না, এই হাতে ব্যথা, পায়ে ব্যথা, মুখে ব্যথা, তারপর এইসব, দেখবেন আপনার শরীর কন্টিনিউভাবে খারাপ যাবে। তাহলে আমরা সবসময় বলবো, মনে করবো না, ভাববো না, বলবো যে আমি তো মনের দিক থেকে ধনী, আমার মনের দিক থেকে আমি ধনী, আমাকে কে বলছে আমি লুজার? দেখবেন আপনাকে ধনী হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। দ্যাট ইজ দ্য ল অফ অ্যাট্রাকশনস, দ্যাট ইজ দ্য ফিলিংস, দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি। আপনারা যাই বলুন না কেন, 369 এই রোটেশনের মধ্যেই থাকছে। আমি সেটা সারা দিন যারা করি, অর্থাৎ যদি আমি কোনো ভুল করে থাকি, ইউনিভার্স আমাকে ক্ষমা করে দিও। থ্যাংক ইউ ইউনিভার্স, যে তুমি আমার সঙ্গে আছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার বাড়ির লোকজনের সঙ্গে আছো, আমার দুটো বাচ্চাকে ভালো রেখেছো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ফেসবুক লাইফে যারা আছেন তাদেরকে ভালো রেখেছো, তাদের পরিবারকে ভালো রেখেছো, তারা খুব ভালো মানুষ, তারা গুণী মানুষ, তাদেরকে ভালো রেখেছো। আই লাভ ইউ ইউনিভার্স, যে তুমি সবার মধ্যে আছো,
তোমাকে সবাই ফিল করতে পারছে, তার জন্যই তো এত সুন্দর পৃথিবীটা সুন্দর করে সেজে উঠেছে, তার জন্যই তো এত সুন্দর মানুষগুলোর জন্ম হচ্ছে। জানি এই সুন্দর মানুষগুলোর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা হয়তো ডিমোটিভেটেড, তারা হয়তো নীতিবাদ, হয়তো কোনো ক্ষেত্রে নিজেকে ভাবছে যে কেন জন্ম নিলাম, তাদের ক্ষেত্রে কথা ছেড়ে দিলাম। আমরা দেখব সবসময় ভালো মানুষকে, অর্থাৎ আমরা কানেক্ট করব প্রত্যেকটা ভালো মানুষের সঙ্গে, তাহলেই আমাদের কানেকশনটা বেড়ে যাবে। কালকের এপিসোড আবার আসবো এই সিদ্ধান্তের খেলা নিয়ে, তার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ কালকে সকালে আবার আমি আপডেট দেবো ফেসবুক লাইভে যে এই সিদ্ধান্তের খেলা থেকে কোন টপিকটা খুব ইন্টারেস্টিং হতে চলবে যাবে কালকের জন্য। আশা করব খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, শুভরাত্রি।